আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জরুরি বৈঠক করতে হঠাৎ করে মস্কো যাচ্ছেন এমন একটা খবর ছড়িয়ে পড়েছে চারপাশে। আর খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই একটা বড় সন্দেহ তৈরি হয়েছে যে এটা কি সত্যি এবং তিনি কি যুদ্ধের পরিবেশে এই কেন হঠাৎ মস্কো যাবেন। বড় কোনো কারণ আছে কি? বড় কারণ মানে যুদ্ধ এটা ছড়িয়ে পড়বে এবং তার জন্য জোটবন্দি করার জন্যই কি যাচ্ছেন, এই একটা আলোচনা। ওদিকে নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়েছে আরও এক খবর, ইরানি ক্ষেপণাস্ত্র বা মিসাইল হানা দিয়েছে খোদ আমেরিকার বুকে, টেক্সাসে, নিউ ইয়র্কে, হানা দিয়েছে লন্ডনে। আর এই খবরে পশ্চিমী দুনিয়া ভয়ে কাঁপতে শুরু করেছে। যুদ্ধ কি তাহলে মধ্যপ্রাচ্য পেরিয়ে বিস্তৃত হলো বিশ্বময়? আর পুতিন মোদি সাক্ষাৎ কি সমাসন্ন বিশ্বযুদ্ধের বিষয়ে আলোচনা করার জন্য? এই খবরকে কিন্তু সামাজিক মাধ্যমের নিছক গুজব বলে পাশ কাটানো যাবে না। এমন এসব কথা কিন্তু সরাসরি না হলেও ঠারে ঠোরে উঠে আসছে মেন স্ট্রিম মিডিয়াতেও। এই প্রতিবেদনে আমরা দেখব এসব খবর সত্যি কিনা, সত্যি হলে কতটা সত্যি, পুরো গঞ্জিকা সেবনের গঞ্জিকার প্রসাদ, নাকি যা রটেছে তার কিছু ঘটেছে। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। বলা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক, টেক্সাস ও ইংল্যান্ডের লন্ডন শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বা মিসাইল ছুড়েছে ইরান। টেক্সাসে ইতিমধ্যে পৌঁছে গেছে সেই ক্ষেপণাস্ত্র। আর নিউ ইয়র্ক এবং লন্ডন, এই দুটো শহর বিশেষ করে ভয়ে আশঙ্কায় সময় কাটাচ্ছে কবে ক্ষেপণাস্ত্রের আঘাত পড়তে পারে তার জন্যে। তাই সাজো সাজো রব পড়ে গেছে আমেরিকায় ও ইংল্যান্ডে এবং তার সঙ্গে সারা পশ্চিমী দুনিয়ায়। এই খবরের সত্যতা বা সম্ভাব্যতা দেখতে গেলে আমাদের প্রথমে দূরত্বের ব্যাপারটা দেখতে হবে। ইরান থেকে লন্ডনের দূরত্ব আকাশপথে 4,400 কিলোমিটার, যা ইরানের বর্তমান দীর্ঘ পাল্লার যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, যেমন খোরামসার 4, যার পাল্লা 2,500 কিলোমিটার পর্যন্ত, তাহলে লন্ডন কিন্তু সেই সীমার বাইরে। আর নিউ ইয়র্ক বা টেক্সাস তো প্রায় 10,000 কিলোমিটারের বেশি দূরে। ইরানের কি এত দূরপাল্লার মিসাইল আছে? আগে যা জানা ছিল সারা পৃথিবীর কাছে, সেটা হলো ইরানি মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ 2,500 কিলোমিটার। সেই হিসেবে লন্ডন তো ধরা ছোঁয়ার বাইরে। তাহলে কেন লন্ডনে ক্ষেপণাস্ত্র পৌঁছবার কথা, কিংবা নিউ ইয়র্ক টেক্সাসে ক্ষেপণাস্ত্র যাওয়ার কথা কেন আসছে? বিশেষত এ কথাও খবরে আসছে যে টেক্সাসে ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র পৌঁছে গেছে। তাহলে সেটা কিভাবে এইগুলো হয়? দেখুন, এই 2,000-2,500 কিলোমিটার এটা সারা বিশ্বের জানা ছিল এর আগে যে ইরানি মিসাইলের ক্ষমতা এত দূর। কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত প্রধান মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে দুটি মিসাইল ছুড়েছে ইরান মাত্র দিন পাঁচেক আগে। যদিও শেষ মুহূর্তে মিসাইল দুটো ধ্বংস করে ফেলেছে মার্কিন ইন্টারসেপ্টর, কিন্তু সেই ঘটনায় দুনিয়া এই বার্তা পেয়ে গেল যে তেহরান থেকে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপ, যার আকাশপথের দূরত্ব প্রায় 4,500 কিলোমিটার, সেই পথ অতিক্রম করেছে ইরানি মিসাইল অতিক্রম করেছে। তাহলে সেটা যদি করতে পারে তো লন্ডন তো আছেই তার সীমার মধ্যে।
আর যদি ইরানি মিসাইল যদি সেটা গিয়ে থাকে, গিয়েছে তো বটেই, তাহলে সেটা কি আইসিবিএম, মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, সেটা কি আছে ইরানের হাতে? এটা কিন্তু সারা বিশ্ব এর আগে জানতো না, কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে সেটা আছে ইরানের কাছে। ইরানের বর্তমানে পরিচিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো যেমন খরমসার 4 বা সেজিল, এদের পাল্লা আগেই বলেছে 2500 কিলোমিটারের মতো। অর্থাৎ দিয়েগো গার্সিয়ায় সরাসরি আঘাত আনতে হলে ইরানকে আরো উন্নত এবং অন্তত 4500 কিলোমিটার পাল্লার মধ্যম বা দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে হবে। সেটা আইসিবিএম হতে পারে, আইআরবিএমও হতে পারে। শুধু তাই নয়, তেহরান থেকে দিয়েগো গার্সিয়া যেতে হলে মিসাইলটিকে ওমান সাগর এবং আরব সাগরের ওপর দিয়ে অনেকটা পথ পাড়ি দিতে হবে। এই দীর্ঘ আকাশপথে মার্কিন এবং মিত্র দেশগুলির শক্তিশালী ঘাঁটি আছে, তাদের শক্তিশালী অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, যেমন এজিস বা থার্ড, সেগুলো সক্রিয় আছে। সেগুলো পেরিয়ে ইরানি মিসাইল অতটা পথ পাড়ি দিল কোন গোপন সূত্রে বা কোন গোপন টেকনিকের ওপরে নির্ভর করে, সেইটা বিশ্বের চোখে কিন্তু একটা ঘুম কেড়ে নিয়েছে। কেন দিয়েগো গার্সিয়া গুরুত্বপূর্ণ? তার কারণ এটি ভারত মহাসাগরে আমেরিকার অন্যতম প্রধান সামরিক এবং লজিস্টিক হাব। এখান থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনী তাদের বড় ধরনের অপারেশন পরিচালনা করে। ফলে ইরানের জন্য এটি একটি সংবেদনশীল লক্ষ্যবস্তু এবং ইরান সেই লক্ষ্যবস্তুতে আঘাত করবার জন্য মিসাইল নিক্ষেপ করেছে। এত দূরে হামলা চালাতে দরকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা ইরানের অস্ত্রাগারে আছে বলে এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা নিশ্চিত করেনি। কিন্তু নিশ্চিত না করলেও সেটা যে আছে সেটা তো দেখা গেল, আর পশ্চিমী দুনিয়াতে ভয় ছড়িয়েছে। ইরান মূলত হামলা এতদিন চালিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের ওপর। টেক্সাস বা লন্ডনের ঘটনাটা কি? কারণ আমরা দেখলাম আইসিবিএম যদি ইরানের হাতে থাকে তাহলে সেটা টেক্সাসেও পৌঁছতে পারে। গত 1 মার্চ টেক্সাসের অস্টিনে এবং সম্প্রতি লন্ডনে কিছু নাশকতামূলক হামলা বা গোলমালের খবর পাওয়া গেছে, বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যাকে বলা হচ্ছে লোন উলফ অ্যাটাক। কিন্তু সেগুলো কোনোভাবেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এর হামলা, সেটা কিন্তু এখনো আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও বলেননি। পশ্চিমী দুনিয়া যুদ্ধ নিয়ে আশঙ্কায় থাকলেও তারা ক্ষেপণাস্ত্রের তলায় কাঁপছে তার ভয়ে, এমনটা বলা বোধহয় একটু বেশি বলা হয়ে যাবে, অন্তত এই মুহূর্তে। তাহলে কেন এই কথাগুলো উঠছে বা উঠেছে? বিশ্বস্ত সংবাদ সূত্র অনুযায়ী ইরানি ক্ষেপণাস্ত্র নিউ ইয়র্ক, টেক্সাস বা লন্ডনে আঘাত করেছে কোনো নিশ্চিত রিপোর্ট নেই। নিউ ইয়র্কে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, তাহলে নিউ ইয়র্কের নাম কেন উঠে এলো? তার কারণ হলো সম্ভাব্য ঝুঁকির কারণে। কার কাছ থেকে ঝুঁকি? ইরানের কাছ থেকে। সেই ঝুঁকির কারণে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট অতিরিক্ত টহল নিরাপত্তা জোরদার করেছে। তারা তাদের এরিয়াল অর্থাৎ আকাশ পথেও তারা তাদের পরিস্থিতিগুলোকে ওপরে অত্যন্ত বেশি নজর দিয়েছে। এসব খবর কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ার নয়, মেন স্ট্রিম মিডিয়ার। এইসব মেন স্ট্রিম মিডিয়ার একই প্রতিবেদনে বলা হয়েছে শহরের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো হুমকির তত্ত্ব ছিল না বটে, তাহলেও প্রশ্ন উঠছে এতটা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ কেন? আর টেক্সাসের ক্ষেত্রে তো একটা বড় জিনিস তো ঘটেছে। সরি, একটা বড় জিনিস যে ঘটেছে সে তো দেখাই যাচ্ছে। তাদের ওখানে ইরান টেক্সাসে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতের কথা বলেনি, কিন্তু তৈল শোধনাগারে টেক্সাসে বিশাল বিস্ফোরণ হয়েছে। আর এই বিস্ফোরণটা কিন্তু ছোটখাটো অগ্নিকাণ্ড নয়,
সেখান থেকে যেভাবে ধোঁয়া বেরিয়েছে, যেভাবে বিস্ফোরণ ছড়িয়েছে, তার শব্দ শোনা গেছে, তার যে অভিঘাত দেখা গেছে, সেটা পরিমাণে বিশাল। বিস্ফোরণে বিশাল আগুন দেখা গেছে, তার ভিডিও, প্রচুর ভিডিও মানুষ দেখেছে। আমেরিকার সরকারও অস্বীকার করেনি যে টেক্সাসে বড় কিছু একটা ঘটে গেছে। কিন্তু কি ঘটেছে সেটা ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে হয়েছে কি না এমনটা বলেনি সরকার। আবার সরকার সেটা যেমন বলেনি, তেমনি এটাও বলেনি কেন এই বিস্ফোরণ ঘটলো। পুরো ব্যাপারগুলো ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে সরকার, আর এজন্যই মানুষ ভয় পাচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে। লন্ডনের ব্যাপারে বিবিসি জানিয়েছে ইরান যুক্তরাজ্যে আঘাত আনতে সক্ষম। এটা কিন্তু এমন স্পেসিফিক অ্যাসেসমেন্ট নেই, কিন্তু কিছু দাবি ছিল যে ইরানের হাতে এই পাল্লার ক্ষেপণাস্ত্র থাকতে পারে। লন্ডনে আঘাতের রিপোর্ট আসেনি, যেসব গোলমালগুলো হয়েছে, ছোটখাটো বিস্ফোরণ কিছু হয়েছে, কিন্তু সেগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে হয়েছে এমনটা কেউ বলেনি, সরকারও বলেনি, এমনকি অন্য কোনো সূত্রও বলেনি। তবে অপ্রমাণিত হলেও পর্দার আড়ালে কিছু ভয়ঙ্কর ঘটনা যে ঘটছে এবং আরো বড় কিছু ঘটার অপেক্ষায় যে আছে বিশ্ব, সেটা অস্বীকার করা যাবে না। তার একটা বড় কারণ, ইরানের সঙ্গে সমঝোতা করে যে কোনোভাবে যুদ্ধবিরতি ঘটাতে এত ব্যস্ত হয়ে পড়েছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব, যেই প্রশ্নগুলো উঠে আসছে যে কেন এত ব্যস্ততা। দুদিন আগে যিনি বলেছেন যে ইরানকে তিনি ধ্বংস করে ফেলে দেবেন, ইরানে আঘাত করার মতো জায়গা নেই, তিনি যে কোনো দিন যুদ্ধবিরতি ঘোষণা করে দেবেন, সেই তিনি কেন এখন ইরানের সঙ্গে আলোচনায় বসতে এত ব্যস্ত হয়ে পড়েছেন? আর ইরান কেন বলছে না যে তারাও বসতে চায়? ইরান অস্বীকার করছে বসতে। গতকালের এপিসোডে আমি বলেছি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন যুদ্ধ থামানোর ব্যাপারে ভারতের মধ্যস্থতা করার জন্যে। এবং খবর এটাও যে ভারত ইতিমধ্যে কূটনৈতিক পদক্ষেপ শুরু করে দিয়েছে, ইরানের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রাশিয়া ইত্যাদির কাছ থেকে। এই প্রসঙ্গেই উঠে এসেছে মোদির কাছে রাশিয়া থেকে আসা জরুরি বার্তা, এই জন্যেই এত গুরুত্বপূর্ণ। মোদি কি সত্যিই রাশিয়া থেকে ডাক পেয়েছেন? কি এমন কথা তাদের মধ্যে হবে যে কথাগুলো টেলিফোনে বলা যায় না, মুখোমুখি বলতে হয়? টেলিফোনে বলা যায় না গোপনীয়তার জন্যে, কারণ টেলিফোনের কথা, সেগুলো আড়ি পাতার সমস্ত অস্ত্র এখন পৃথিবীর কাছে আছে। এখন সমস্ত অস্ত্র পৃথিবীর কাছে আছে, টেলিফোনে কোনো কথা এখন আর গোপন রাখা যায় না। সুতরাং মুখোমুখি কিছু কথা বলতেই হয়। আর পুতিন কয়েক মাস আগেই, 2-3 মাস আগেই এসেছিলেন ভারত সফরে, এখন তিনি আসবেন না, তিনি ডাক দিয়েছেন নরেন্দ্র মোদীকে সেখানে যাওয়ার জন্য। এখানেই জল্পনা তৈরি হচ্ছে বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত 23শে মার্চ, দুদিন আগেই, তিনি নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী মোদী খুব শিগগির রাশিয়া সফরে আসছেন। গুরুত্বপূর্ণ হলো এই খুব শিগগির শব্দটি নিয়ে। এটি একটি পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক সফরের অংশ হলে এ কথা এমনভাবে বলা হয় না। আর এই ধরনের কোনো কথা ঠিকও ছিল না যে মোদি শীঘ্রই রাশিয়া সফরে যাবেন। কিন্তু হঠাৎ করে এই ঘোষণা তাহলে কেন? এরকম কথা তো আগে শোনা যায়নি। বর্তমান ইরান ইসরায়েল আমেরিকা উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনিও সম্প্রতি জানিয়েছেন যে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে রাশিয়ার সাথে সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি। কথাটা খেয়াল করবেন, কৌশলগত স্বায়ত্তশাসন। কোন সময় কথাটা উঠছে? যখন মধ্যপ্রাচ্য জ্বলছে, যখন পশ্চিমী দুনিয়া ভয়ে কাঁপছে, সেই সময়। কেন যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি রাশিয়া সফরে? প্রধানত বলা হচ্ছে জ্বালানি নিরাপত্তা, অপরিশোধিত তেল, কোডানকুলাম পারমাণবিক প্রকল্প এবং দ্বিপাক্ষিক বাণিজ্য $100 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যে
এই আলোচনা। তবে পর্দার আড়ালে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়, বরং সেটাই স্বাভাবিক। দেখা যাক আগামী দিনে কিন্তু বড় কিছু যে হতে পারে, হয় যুদ্ধ থেমে যেতে পারে, ভারত কূটনৈতিক তার যে বার্তা, কূটনৈতিক গতিবিধি সেগুলো জোরদার করে দিয়েছে ইতিমধ্যে। এমনও হতে পারে মোদি রাশিয়া যাচ্ছেন এই ব্যাপারে কথা বলবার জন্য, কারণ একটা খবর আপনাদের কাছে হয়তো আছে ইতিমধ্যে যে ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাফা খামেনি তিনি আঘাতপ্রাপ্ত হয়ে, আহত হয়ে তিনি মস্কোতে আছেন। তিনি চিকিৎসায় আছেন রাশিয়াতে, এবং সেখানে গিয়ে এমনও হতে পারে যে পুতিনের সঙ্গে, খামেনির সঙ্গে, মোস্তফা খামেনির সঙ্গে নরেন্দ্র মোদী সরাসরি সামনাসামনি কথা বলতে পারেন। তার কিন্তু একটা বড় সম্ভাবনা আছে। সুতরাং যুদ্ধ যে হবেই একথা যেমন বলা যায় না। ইরানের হাতে ICBM আছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, তার প্রমাণ মিলেছে দিয়েগো গার্সিয়াতে আঘাতের ফলে। সুতরাং আমেরিকা এখন, যে কথাটা আগে আমি অনেকবার বলেছি যে চাপে না পড়লে বিড়াল গাছে ওঠে না, ট্রাম্প সাহেবের এখন সেই অবস্থা। তার হুমকির ভাষা মুখ থেকে চলে গেছে, আর কাউকে নতুন করে হুমকি দিচ্ছেন না, ইরানকেও দিচ্ছেন না, কারণ সামনে তার জন্যে তার ভেতরে ভয় ঢুকে গেছে। এই ভয় সামরিক ভয় যত, তেমনই ভয় অর্থনৈতিক ভয়। এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আমাদের এই আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। কমেন্ট করে মতামত জানান আপনাদের কেমন লাগছে আমাদের এই সমস্ত জিও পলিটিক্স নিয়ে আলোচনা। এখানেই রাখছি, ধন্যবাদ।